বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই সময় তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে দ্বিমত নেই জামাতের। রোডম্যাপ তো ইলেকশন কমিশনের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন কাজটাকে এটা চেকলিস্টে এনে ডিক্লেয়ার করা, এটাই তো রোডম্যাপ বলা হয় নাকি? এর বাইরে তো আমি আর কিছু বুঝি না, এটাই বুঝি। তবে নির্বাচন সুষ্ঠু করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। পিআর ছাড়া যাব কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি, জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। হামিদুর রহমান আজাদ বলেন, জামাতের শর্ত এবং দাবি মেনেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তাহলে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেবে জামাত, না হলে নির্বাচনে যাবে না দলটি। কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যা এখনো ভোটের মাঠে অনুপস্থিত বলেও জানান জামায়াতের এই নেতা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মানুষের ক্যাম্পেইনে যায় এই বক্তব্য।